নামাজের পরে আমার মাওলার একটা ডাক দিয়ে দেখাইয়া দাও মালিক, তুমি সারা বান্ধব নাই রে জমিনে, তুমি সারা বান্ধব নাই রে জমিনে, মাফ করিয়া কোলে না মাফ করিয়া কোলে তোলো আমাকে, তুমি যদি মাফ নাই করবা মৌলা এই গুনাহগার বান্দারে। বাজান চাওয়ার মতো চাইলে আমার মাওলা দিয়ে আল্লাহকে পাগল হয়ে যায়। আরে বাজান এখন চাওয়ার মতো চাইবা যুবক, মাত্র 22 বছরের আব্দুল্লাহ মাগরিবের নামাজ ফরাত নদীর পারে পড়িয়া বালতিটা ফেলাইয়া বলে, মালিক কি দিলে না? আমার আল্লাহ একটা মাছকে ডাক দিয়া কই, আংটিটা দিয়ে দে, আংটিটা দিয়ে দে রে। আব্দুল্লাহ চোখটা বন্ধ করে বলে, ও বাদশার বিবি, আমার মাওলার কাছে চাইলে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় রে। কথাটা আমার না, একজন আলেম বলছে, আমার মাওলাই বলছে। আল্লাহ দেখো চোখের পানি দিয়া তোমার কাছে গলা চিপার পাগল গুলা চাই রে। আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো। আমি তো 12 বছর বয়সে মা হারাইয়া বাংলাদেশের এমন কোন জেলা নাই আমি মা মা বলে কান্দি নাই গো। মা গো, আমার মতো কার জানো মা নাই। এই শীতের মৌসুমে কোনদিন তুমি আমার মা খাতা ছাড়া মাটিতে শোয়াও নাই গো। আল্লাহ দেখো, আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা 12 বছর বয়সে চলে গেছে। এই গলা চিবার কোন ভাইয়ের মা জানো কবরে। আল্লাহ তুমি এদের জীবনের গুনাহ মাফ করো, এদের মাদের গুনাহ মাফ করো। চোখের পানিগুলা কবুল করে নিয়ে তোমার ডাক দিছে, তুমি ডাকটা কবুল করবা। বাজান এবার হাত দুটা আসমানের দিকে দিয়ে আমার মাওলারে চোখটা বন্ধ করে ডাক দিবা। يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে, ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কিরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা উল্লিল্লাহ বোর্ডিং কর্তৃক আয়োজিত বরিশাল জেলার পটুয়াখালী জেলার গলাচিপা থানার ঐতিহ্যবাহী গলাচিপার মাঠ উদয়ন স্কুল মাঠে মাগরিবের পর থেকে নিয়ে আপনারা আলোচনা শুনছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাসমুল হুদা রিপন, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অত্র মাদ্রাসা। আল্লাহ কবুল করেন, যেরকম আমিন বলেন তো। বাজান এই পৃথিবীর মালিককে আল্লাহ আছে না বুড়ো হয়ে গেছে? সত্য কথা কন, উনি আছে না? না মুদির ভয় পলাইছে? উনি আছে। উনি বলতেছে, বান্দা তোকে কোনো ভয় নেই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিজয় তোদেরই হবে। বিজয় কাদের হবে? মুমিনের। বিজয় হবে কাদের? জোরে কন। যারা দাঁড়ায় আছেন বসে পড়েন, সময় কম। বসে, যারা দাঁড়ায় আছেন আল্লাহর ওলিরা বসে পড়েন। আল্লাহর পাত্রকে অলি বানাই দিতে পারে। আসেন, আমি মুসাফির মানুষ, অনেক কষ্ট করে আসছি, আলহামদুলিল্লাহ বলেন। সেই সকাল 10টায় বাসার থেকে বের হয়েছি, এখন আসলাম। এর ভিতরে
একটা মিনিটের জন্য কোথাও দাঁড়াই নাই। আল্লাহ, গণ্যদির পরে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, 8 জন মানুষ জায়গায় শেষ। 8 জন মানে স্পেড ডেড, আর বাকি 4 জন মনে হয় হসপিটালে যাওয়ার পরে মারা গেছে। এই মোট 12 জন। আসলে হায়াতের মালিককে? আপনার আমার মালিককে? আল্লাহর কসম করে বলছি, বান্দায় যখন আল্লাহর কাছে চাওয়ার মতো চায়, রব্বে কারীম মাফ করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা আমার কাছে চাইবা নামাজ আর সবর দ্বারা। মারহাবা বলেন। কিসের দ্বারা? নামাজ আর সবর। কথাটা কি আমার না আল্লাহ? জোরে কোন, আরো জোরে। আরে আল্লাহ নাম নিতে কি শরম লাগে নাকি? আমার মওলা এমনই একজন মওলা, উনি আমার পালনেওয়ালা, রেজেক দেনেওয়ালা, ভালো রাখলেওয়ালা, অসুস্থ রাখলেওয়ালা। ওনার নাম নিব গাল ভরে। অনেকে সরমনের জেকের করে, বিদাকে সরমনের বেশি বেশি লাফালাফি করে জেকের। আরে জেকেরের মজা যে পাইছে ও লাভ মারবেই, ওরে কেউ ধরে রাখতে পারবে না। কারণ উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ নামাজের একটা সীমারেখা রাখছে। নামাজ সবসময় পড়া যাবে না, 3 সময় নামাজ পড়া নিষেধ, কিন্তু জিকির করা কোনো নিষেধ নাই। মারহাবা বলেন। তাহলে বুঝলেন, 3 টাইমে নামাজ পড়া যাবে না। কয় টাইমে? কিন্তু জিকির বন্ধ করা যাবে না। হাবিজুর রহমাতুল্লাহ আলাইহি বাথরুমে ঢুকছে, বাথরুম থেকে বের হয়ে দেখে তার মুরিদ দেখতেছে গাল বেয়ে বেয়ে রক্ত পড়তেছে। তা সবাই জিজ্ঞেস করছে, হযরত আপনি ঢুকলেন কি সুন্দর গাল লইয়া, বাইরে হইলেন রক্ত লইয়া। আল্লাহর কুতুব বলে, বাবা আমার জিহ্বাটা বড় বেয়াদব হয়ে গেছে, আমার হুকুমের বাইরে চলে গেছে। কে? আমি মওলার জিকির করি তো, কিন্তু বাথরুমের ভিতরে যে মওলার জিকির বন্ধ রাখতে হয়, জিহ্বাটা শোনে না। ও বাথরুমের মধ্যে বইয়াও মওলারে ডাকতে চায়। পরে জোর কইরা জিহ্বারে জিকির বন্ধ করার লেগে দাঁত দিয়ে কামড়ায় ধরছিলাম, তাও কাজ হয় নাই। ও অটোমেটিক মওলার জিকির আরম্ভ করে দিছে। এবার যান একটা দ্বিতীয়কণ্ঠ আওয়াজ দেন তো, আল্লাহ কইয়া জোরে একটা ডাক দেন তো। দেন আর একটা জোরে ডাক দেন না, দেন ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। এই বরিশাল গলাচিপার মুসলমান, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি দেখো কত সুন্দর তোমার ডাক দিছে। মায়েরে যদি এত সুন্দর ডাক দিয়ে বলতাম আমার 50টা টাকা লাগবে, মা দেয়ার লাগে পাগল হয়ে যেত। বাপরে যদি বলতাম 50টা টাকা দাও, আব্বা দিয়ে দিত। তোমারে ডাক দিছি, তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে ওলি বানায় দাও। আল্লাহ চাওয়ার মতো তোমার কাছেই তো চামু। শেখ হাসিনার কাছে চাইলে রাগ হয় বারবার, খালেদার কাছে চাইলে সে বারবার চাইলে রাগ হয়, প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে চাইলে রাগ হয়। আমি জানি তোমার কাছে যতবার চামু ততই তুমি খুশি হইবে। আর তুমি তো বইলাও দিছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা আমার কাছে চাবি, চাওয়ার মতো চাবি। আমি মাওলার কাছে চাবি নামাজ আর সবর দ্বারা। আমি তুই যা চাবি আমি তাই দিতে বাধ্য। আল্লাহু আকবার জোরে বলেন তো। ঠিক এমনই একটা ওয়াজ শুনছে মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর জামানায়। মিশরের এক বুজুর্গ, উনি ওয়াজ করে ফেলেছেন, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই মাওলার কাছে পাওয়া যায়। এই ওয়াজ পিছনেতে শুনিয়া একটা যুবক এবার দেখছেন চরমনায় একটা ডাকাইত আইসা, একজন নেশাখোর আইসা আল্লাহর ওলি হয়ে গেছে। আরো জোরে কর না। অনেকে চরমনের গালি দেন, গালি দিয়ে লাভ নাই। এখানে আসলে ওই মাঠের এমন একটা বরকত রে ভাই, চোর, চোরটা, বদমাইশ, বোতল খোর, গাঞ্জা খোর, হিরোইন খোর, মদ খোর, জুয়া খোর, মহিলা খোর ভালো হয়ে যায়। কথা কর না কে? ঠিক এমন একটা ওয়াজের মাঠে বসে এক মুসাফির ওয়াজ করে ফেলেছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এই ওয়াজ শুনে পিছনের থেকে এক যুবক এক বন্ধু আর এক বন্ধুরে বলতেছে, দোস্ত বেশি শোনা ভালো না, চল বাইতে যাই। কি লেগে? এই জন্য বাইতে যাবো। ওয়াজ শোনা শেষ হয়ে গেছে। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। দেখি মাওলার কাছে চাওয়ার মতো একটা জিনিস চাইয়া যদি পাই, তাহলে মনে করবো মাওলাই দেয়। বাজান এবার দিলটা নরম করবেন। যুবকের বন্ধু বলতেছে, দোস্ত বেশি ওয়াজ তো শুনলি না, 2টা ওয়াজ শুনা কই যাস? ওই যুবক আব্দুল্লাহ বলে, দোস্ত আলেম বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলেম বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। বন্ধু জিজ্ঞাসা করে, চাওয়ার মতো কি চাইলি? দোস্ত আমি চাওয়ার মতো চাইয়া টেস্ট করে দেখি আলেমের কথা সত্য কিনা।
আমি মিশরের গভর্নরের মাইয়া বিয়া করমু। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। বন্ধু কই বেটা তুই একটা মগা, চাবি চাবি এমন জিনিস, রিক্সা চালকের মাইয়া চা, তুই গভর্নরের মাইয়া বিয়া করবি, এটা কেমন চাওয়ার মতো চাওয়া? কয় হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। তো চাইছি ছোট্ট একটা বাচ্চার মাইয়ার, কইছে মর গা তো বেটা। এবার দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে দেখেন তো মৌলা আপনার দেয় নাকি। বাসান রে মার কাছে যাইয়া বলে, মা ওয়াজ শোনা শেষ হয়ে গেছে। মা বলে, গলাচিপার মাঠে গেলি, ইলিয়াসুর রহমান জিহাদির ওয়াজ শুনতে গেলি আধা ঘন্টা, ওয়াজ কেবল শুরু করলো আর আয়া বললি বুঝলাম না। মা চাওয়ার মতো চাইতে হয়, চাইলে মৌলায় সবই দেয়। মা বলে, চাওয়ার মতো কি চাইয়া আসলি? মা চাওয়ার মতো চাইছি গভর্নরের মাইয়া বিয়ে করমু। মা কয় খাটের নিচে ঝাড়ু আছে, আমার কাছে একটু নিয়ে আয়। কয় কে? তোর কিছু সবক দে এদিকার। এ বেটা বাটপা, চাওয়ার মতো চাবি, যেটা চাওয়ার মতো পাওয়া যায়, তুই গভর্নরের মাইয়া তোর লগে বিয়ে দিবনি। কয় মা হুজুর কইছি চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মারহাবা বললেন যায়। এক চাচা কথা কয় না, দাড়ি তো লাল ঠিকই করছেন, কথা কন, পান দি ঠিকই চাবাইতেছেন। এ পাওয়া যায়, যায়। আল্লাহু আকবার জোরে বলেন তো, জোরে 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 জোরে। কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক কথা বলার জায়গায় পিটাইয়া লুলা বানায় ফেলাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখাই দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? মারহাবা বলেন। এই আওয়াজগুলা দিলে লাভ না লস? জোরে কর, জোরে। আমার আল্লাহর কাছে 3টা তাসবিহ দামি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 3 তাসবিহ দামির মধ্যে তার ভিতরে সবচেয়ে দামি হলো আল্লাহু আকবার। এটা নামাজের জন্য ফরজ হয়ে গেছে। তাহলে বুঝালেন মাওলার কাছে এই শব্দটা কত দামি। যখন কেউ তাকবীর দেবে তার ইমানের শক্তি বেড়ে যাবে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই তারে দুনিয়ার থেকে ধ্বংস করতে পারে। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো লিল্লাহি তাকবীর। রেডি? হ্যাঁ, পরবর্তীতে দিবেন তো জোরে। সময় কম, আস্তে আস্তে সময় গেছে গা। যতটুকু সময় আজকে দিয়ে দিলাম, আবার পরবর্তী তাইয়া ফুল কোর্স দিয়ে যাবো ইনশাল্লাহ। বলেন, আরো জোরে বলেন। তাকানের দিকে। মায় কয় ঝাড়ুটা আনতো খাটে নিচতে, কয় কে? তোর কিছু সবক দেই। চাবার মতো চাইলে সব জিনিস পাওয়া যায়। কয় মা আলেম কইছে, আলেম কইছে। ঠিক আছে, যাই মরগা তুই। গভর্নর আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যা জিজ্ঞাসা করে, এটা কি গভর্নর আব্দুল্লাহ হাসানের বাড়ি? কয় হ্যাঁ। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। বড় আশা লই আসছি, উনার কি একটা মাইয়া আছে? কয় হ। ওনার মাইয়াটারে চাইছে আমার লোকে বিয়ে দিতে। কোন দারোয়ান কয় দুলাভাই ভিতরে আহেন। আধা ঘন্টা খালি ওর নাকশা নকশা ফাটাইছে, ঘুষাইয়া খুঁটির লগে বাইন্দা ধুয়ে দিছে। ঠিক বিকেলবেলা আবি আব্দুল্লাহ হাসান সংসদ শেষ করে বাসায় আসছে। আইসা দেখে আব্দুল্লাহ বাইন্দা দিছে। কি রে মগাটা কেডা? স্যার আমাকে হবুদুল্লাহ ভাই, সারাদিন ওর আপ্যায়ন করছি, কেলাইছি। কি হয়েছে, অপরাধ কি? ও আমাকে আফারে বিয়ে করতে চায়, চাওয়ার মতো বলে চাইছে, আফারেই চাইছে, আর কেউ উপায় নাই। আবি আব্দুল্লাহ হাসান তদনীতিনকালের রাজা বাদশাগুলা খুব দামি আছিল। আলহামদুলিল্লাহ বলেন। এখনের এমপি মন্ত্রীগুলা জানে কাউয়া কাঁদে, খালি গনে গনে হুজুর খালি বাটাম দে বাটাম দে। কথা কন না কেন? বাটামে হন নিজেরাই খাইব। মনে রাখবেন, আল্লাহর সাথে যে লড়বে ওই মরবে। কথা বলেন না কেন? আলেমুলামাগুলা যাদেরকে ধরে নিয়ে গরম ডিম দিছে, এখন ওরা গরম ডিম খাইব। সময় কম, নাহলে কি কম, পরে কম আর একদিন আইয়া। এই মুসলমানের পোলাই দিকে তাকান। ওই জামানার রাজা বাদশাগুলা খুব দামি আছিল, তারা আলেমুলামার সাথে সম্পর্ক রাখতেন। কারণ নবী বলেছে, কোন আলিমান ও মুআল্লিমান ও মুস্তামিলান ও মুহিব্বান, আল্লাহু আকবার বলতে হবে। আলেমদের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? এই সরমনায় গেলেই যে একটা কাটটা শয়তান আল্লাহ তার ভালো করে দেয়। কেমনে? এটা তাদের বরকত না, এটা আলেমুলামার সোহবাত। তাকান এদিকে। আবি আব্দুল্লাহ হাসান বইটা কেন নিয়ে কয়, বাপ আমার একটা মান সম্মান আছে বাবা, তুই যেভাবে আমার মেয়েটা চাইলি তুই কি ভাবস না? তুই যদি এইভাবে পাগলামি করস, মানুষে কবে আমার মাইয়ার লাগে না জানি তোর পিটিস পিটিস আছে। বাচ্চার মাইয়া করতেও পারে। বাবা এই কথা না কইয়া তুই চাওয়ার মতো চাইছ, আমি কিছু টাকা পয়সা দিই বাইতে জায়গা। আব্দুল্লাহ বলতেছে, স্যার আপনার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুল্লাহ। আপনার নাম আব্দুল্লাহ হাসান, আমার নাম হলো আব্দুল্লাহ।
আপনি আব্দুল্লাহ হাসান চাইলে পাবেন, আমি আব্দুল্লাহ চাইলে পাবো না, এটা হতে পারে না। আমার মাওলার কাছে সবাই সমান। এই সমানের কারণে, সমানের কারণে শেখ হাসিনার পতন হয়ে গেল। বৈষম্যতার কারণে পতন হইল না। আমার আল্লাহর কাছে কোনো বৈষম্য নাই, ধলা কালা খেটে বেটে সব সমান, ঠিক না বেঠিক? আল্লাহর কাছে দাম আছে শুধু তার কলবটা যদি ভালো থাকে। আব্দুল্লাহ হাসানদার উল্টা বিলওয়াস করে দেয়। আব্দুল্লাহ, তুই একটা পাগল আর বুঝে লাইছে, আমার বউরে ডাক দেয়, ও পারবো তোর সোজা করতে। দেখবেন অধিকাংশ এমপি মন্ত্রী বউগুলা চেতা থাকে আর এমপি মন্ত্রীগুলা মগা থাকে। হাসি তো খুব করা। এসপি ডিসি দেখবেন এইগুলো একটাও বউ রাতের ভাত খাইতে পারে না, সব কাজের বউ রাতের ভাত খায়। কেন গো বউ গো তো কাঁদেও যায় না। আর আপনি যে মাছ মাইরে আইসে বউরে ঘুষ আন কি মার খেয়েও বিডি কিছু কয় না, কথা কন না কেন? মার খায় তারপরও কিছু কয় না। আর এমপি মন্ত্রীগুলো মাইরে দেখছে উল্টা পেলে বোতল আর কিসের ভিতরে ঢুকাই দিও পিছনের রাস্তা দিয়া। রাবি আব্দুল্লাহ হাসান বলতেছে, আমি তোরে পাইল করতে পারবো না, আমার বউরে ডাকতেছে। রাবিয়ার মা বলো, তোমার হবু জামাই এসে দাও তো কি কয় মগাটায়। এই তোর নাম কি? আমার নাম আমি আব্দুল্লাহ। কি চাস? আমি সবার মতো আপনার মাইয়ের চাইছি। তাই না? তাই কই? ইরাকের দাজনা নদী সবচেয়ে খরস্রোত নদী, সবচেয়ে স্রোতওয়ালা নদী, কাডালওয়ালা নদী। সবার মতো চাইলে সবই পাওয়া যায়। আব্দুল্লাহ কয় হ্যাঁ। আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের দ্বারা, ধৈর্যের দ্বারা পাওয়া যায়। আমি 2 দিন সফর করে ধৈর্য ধারণ করে আইছি। আলেম কইছে সবার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পামু না কে? আমি নামাজও সারি নাই, আমি ধৈর্যও সারি নাই, আমি পামু। কথা আমার লাগে কই? চর গলাচিবার নদীর সামনে যাই, ফরাত নদীর পাশে যাইয়া 12 আনা ওজন একটা হীরার আংটি দারোয়ানের হাতে দেখে মার জোরে। বরং দারোয়ান যখন হীরার আংটিটা ফেলে দিছে নদীর মধ্যে, আংটি কি আর জায়গায় থাকার কথা? ইমাম থাম্বি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে, 2 টাকার আলেমে লেখে নাই এই ঘটনাটা। আল্লাহর কুতুব এই আয়াতের তাফসিরে লিখতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ বরিশাল গলাচিবার বাইরা, মাগরিবের নামাজের পরে এটা আমার প্রথম মাহফিল। আমার মাওলারে দেখাইয়া দাও 28 ডিসেম্বর। আর মাত্র 2টা দিন বাকি আছে বাবা, নতুন বছর আসিয়া পড়বে। আরে বাবা, এই 2024 সালে কি করলাম? আমার মাওলার প্রেম কতটুকু অর্জন করলাম? আজকে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করে দেখো। আজকে 28 ডিসেম্বর, এটা আমার প্রথম মাহফিল। ও গলাচিপার কলিজার বাইরা, 28 ডিসেম্বর মাগরিবের নামাজের পরে আমার মাওলারে একটা ডাক দিয়ে দেখাইয়া দাও মানি, তুমি সারা বান্ধব নাই রে জমিনে, তুমি সারা বান্ধব নাই রে জমিনে। মাফ করিয়া কোলে না মাফ করিয়া কোলে তোলো আমাকে, তুমি যদি মাফ নাই করবা মাওলা এই গুনাহগার বান্দারে। আল্লাহ রাসূল একটা ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, সবাই ডাক দে। 28 ডিসেম্বর ডাক দে, মাগরিবের ভয় ডাক দে। এই বরিশাল গলাচিপার সবাই ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ দেখো, তুমি না ডাকতে কইছো তাই ডাক দিছি, তুমি এখন মাফ করবা না? চাওয়ার মতো যা চামু দিবা না? দিতে হইব, তোমার দিতে হইব। কারণ পৃথিবীর কোনো রাজা বাদশা, পৃথিবীর কোনো ধর্মের মানুষ তোমার আল্লাহ বলে ডাকে না মাওলা, আমি জানি। হিন্দুরা তোমার ভগবান বলে ডাকি, না তোমার নাম না। খ্রিস্টানের বাচ্চারা তোমার কর্তা বলে, গড বলে ডাকে। একমাত্র মুসলমান তোমার আল্লাহ কইয়া ডাকে। তোমার মায়া লাগলে এগুলারে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। বহুত আশা করে আইছি, মাফ করে দাও। 2024 সাল শেষ হয়ে গেল রে, 2024 সাল শেষ হয়ে গেল। 25 সালে বাইসে থাকবো কিনা জানি না।
হলে তুমি দেখো কার জানো জনম দুঃখিনী মা নাই ও মা, আমার মতো কার জানো মা নাই মা। এই শীতের মৌসুমে কোনোদিন তুমি আমার মা খাতা ছাড়া মাটিতে শোয়াও নাই ও মা। আল্লাহ দেখো আমি ইলিয়াসুর রহমান জেহাদির মা 12 বছর বয়সে চইলা গেছে। এই গলা চিবার কোন ভাইয়ের মা জানো কবরে। আল্লাহ তুমি এদের জীবনের গুনাহ মাফ করো, এদের মাদের গুনাহ মাফ করো। চোখের পানিগুলা কবুল করে নিয়ে তোমার ডাক দিছে, তুমি ডাকটা কবুল করবা। বাজান এবার হাত দুইটা আসমানের দিকে দিয়ে আমার মাওলার চোখটা বন্ধ করে ডাক দিবা। হাত দুটো উঠাও, দাও ডাক দাও, ডাক দাও। 28 ডিসেম্বর ডাক দাও, 28 ডিসেম্বর মাগরিবের পর ডাক দাও। 2024 সালে আর মাত্র 2-3টা দিন সময় আছে। আমার মাওলার আসামির মতো ডাক দাও। 28 ডিসেম্বর মাগরিবের পর ডাক দাও। এটা প্রথম মাহফিল, ডাক দাও বরিশাল গলাচিবার মুসলমান। আল্লাহ দেও না, মাফ করে দেও না আল্লাহ, আল্লাহ দেও না। কেমনে তোমার ডাক দিছে। এই যে মেয়েটা কোলে করে দেখো, এই যে পাল্টাছে এইতে। মেয়েটা যখন বড় হবে ও কি বলবে, আমার মা কই, আমার বাপ কই। হ্যাঁ, আমার নবী এতিম পালতেন, মারহাবা বলেন। মা খাদিজার আগে আরো 3টা বিয়ে ছিল, ওই ঘরে বাচ্চা ছিল। স্বামী 3টা মারা যাওয়ার পরে নবীর সাথে বিয়ে হয়েছে। ওই ঘরে বাচ্চাগুলো আমার নবী এরকম আদর করতো। হ্যাঁ মুসলমানের পোলা, যদি এই মেয়েটাকে ঠিক মতো লালন পালন করে পর্দা পশিদার শিখ রেখে মেয়েটাকে বিয়ে দিতে পারে, আমার নবীর গাড়িতেও জান্নাতে যাবে। আর টাকা পয়সা থাকুক বা না থাকুক, ওর ভিতরে এতিম নবীর লালন পালনের পুরো অ্যাকাউন্ট ভরা থাকবে, নবীর সুন্নাত অ্যাকাউন্ট ভরা থাকবে। মিয়া তাকাই দেখো, মেয়েটা বাবার মতো ওর চোখের পানি মুছাই দিতেছে। মারহাবা বলতে পারল না। ঠিক ফাতেমাও আমার নবী যখন এইভাবে কাঁদতো, উন্না দিয়ে ফাতেমা চোখ মুছাই তোর কইতো, আব্বা আমি না তোমার মা লাগি, আব্বা আমি না তোমার মা, তুমি ফাতেমার সামনে কানবা না। আল্লাহ দেখো এখানে আলেমুল আমার কান্দে, কোন আলেম ভাইয়ের মা নাই আমি জানি না, কোন আলেম ভাইয়ের বাবা নাই ময়দান আমি জানি না। তবে একটা জিনিস জানি, তুমি আজকে আমাদের মাফ করে দিবা। আমি অনেক কষ্ট করে আইছি আল্লাহ, আমি অনেক কষ্ট করে আইছি। আমি বড় আশা রাখছি তুমি এগো মাফ করে দিবা। এদের একজনের চোখের পানিও ফেলাই দিবা না, এদের বুকেটাই নিয়ে মাফ করে দিবা। আল্লাহ মাহফিল ধরা অনিশ্চিত হয়ে গেছিল। যদি আর্মি ভাইরা সহযোগিতা না করতো, পুলিশ ভাইরা সহযোগিতা না করতে মাহফিল ধরতে পারতাম না। আমি ধন্যবাদ জানাই আজকের মাহফিলে আনার জন্য ড্রাইভার সাহেবকে। ড্রাইভার সাহেব অনেক কষ্ট করে আমার লই আইছে। তোমাকে দুটো পাও ধরে বলে দিয়ে যাই, আমার মৌলার কাছে চাওয়ার মতো চাইলে মিস নাই, কথা ঠিক না বেঠে? হে আব্দুল্লাহ, তুই চাওয়ার মতো আমার মাইয়ারে চাইছর? কয় হ্যাঁ, আমিও চাওয়ার মতো চাইলাম, আংটিটা তুলে দে। যদি আংটি তুলে আইনা দিতে পারো মাইয়া লয়ে যাবি গা। আব্দুল্লাহ কয় তাই বালতি দেন, আমি নদী শুকাই ফেলবি। বালতিটা ধরাই দিছে, বালতি ভরে পানি ঢালে উপরে, পানি গড়াই আবার নদীতে যায়। বিকাল পর্যন্ত পানি টানে আর কয়, মওলা তুমি না কইছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আর কত ধৈর্য ধারণ করব? সারাদিন পানি টানছি, পেটে কিচ্ছু নাই। আমি তোমার কোরআনের পর আমল করছি, আলেমের কথা নিয়ে মাঠে নামছি। তোমার আলেমের কথা না সত্য, চাওয়ার মতো চাইতে হয়। আমার দে না মওলা দে। আংটিটা কই আছে তুই জানোস, আমি জানি না। আলেমের কথা সত্য, আমার দিক তাকাইতে হবে না, আলেমের কথার দিক তাকাইয়া একটা মাছকে বলে দাও আংটিটা আমার বালতিতে তুলে দিতে, আংটিটা বালতিতে তুলে দিতে। কম মাওলা কম। যখন জোর খাটাই কইছে দে, আমি নামাজ পড়ছি, হাত তুলছি, আমি গাঞ্জা ঘোর, আমি জানি, কিন্তু আমি তো তোমার কাছে চাইছি। দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে চাই নাই, তোমার কাছে যে দেও দেও। বাজান চাওয়ার মতো চাইলে আমার মাওলা দিয়ে আল্লাহকে পাগল হয়ে যায়। আরে বাজান এখন চাওয়ার মতো চাইবা যুবক, মাত্র 22 বছরের আব্দুল্লাহ মাগরিবের নামাজ ফরাত নদীর পারে পড়িয়ে বালতিটা ফেলাইয়া বলে, মালিক কি দিলে না? আমার আল্লাহ একটা মাছকে ডাক দিয়া কই, আংটিটা দিয়ে দে, আংটিটা দিয়ে দে রে। আব্দুল্লাহ বালতিটা টান দিয়া, ভাই
তোর পাও দর্শী যুবক এখন কানবি, তোর মতো 22 বছরের যুবক আব্দুল্লাহ, তুইও আমার মৌলার কাছে আজকে চাওয়ার মতো একটা শিক্ষা দিয়ে সরমনের মাঠের মতো চাবিয়া হল। সরমনের মাঠের পাগলগুলারে পাগল কস না, এই পাগলগুলা পাগল না, মৌলারে ডাকতে ডাকতে এমন পাগল বানায় ফেলায়, মৌলার মাঝে আর ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না রে ভাই, কোনো পর্দা থাকে না এই পাগলগুলা। আংটিটা হাতে নিয়ে নাচতে নাচতে গেছে, দারোয়ান ভাই এদিকে আয়। কি এই যে আংটি ল, তোর ম্যাডাম সাবার মতো চাইছে, এই যে ল মাইয়া দিতে ক। দারোয়ান একবার আংটির দিকে চায় আর একবার পাগলা আব্দুল্লার দিকে চায়। আব্দুল্লাহ তুই কি বানাই আনছর? না রে ভাই বানাই আনোস নাই। আমি যখন আংটিটা ফেলি তখন দেখছি ম্যাডামের হাত আলো চিকন, আংটি আলো ছিদ্র বড়। ম্যাডাম হাতে ব্যাকআপ দেওয়ার জন্য সুতা পেঁচাই হাতে দিছিল, সুতাটা এখনো লাগানো আছে। হ্যাঁ আব্দুল্লাহ তুই মানুষ না ভাই, তুই আমার মৌলার প্রিয় বান্দা, তুই আমার মৌলার প্রিয় বান্দা, তুই আমার মৌলার প্রিয় বান্দা, তুই আমার মৌলার পাগল। আয় ম্যাডাম মাইয়া দেন, একবার আংটির দিক চায় আর একবার আব্দুল্লাহর দিক চায়। ম্যাডাম আব্দুল্লাহ তুই আমার মৌলার সাথে কি প্রেম করছিস তাই কহ। এই আংটি আমার আংটি কেমনে তুললি এত খরস্রোত কাডালওয়ালা নদীর মধ্যে থেকে? আব্দুল্লাহ চোখটা বন্ধ করে বলে, ও বাচ্চার বিবি, আমার মাওলার কাছে চাইলে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় রে। কথাটা আমার না, একজন আলেম বলছে, আমার মাওলায় বলছে। আল্লাহ দেখো চোখের পানি দিয়া তোমার কাছে গলা চিপার পাগল গুলা চায় রে। আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো, আমি তো 12 বছর বয়সে মা হারাইয়া বাংলাদেশের এমন কোন ছেলে নাই আমি মা মা বলে কান্দি নাই গো, মা মা গো। আল্লাহ দেখো এতিমরা কান্দে, এতিমরা কান্দে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এতিম মেয়েটারে তুমি কবুল করে নাও। এরম এতিমের খাবার যার ফ্যাক্টরিতে আছে, তোমার ভান্ডার কিছু অভাব নাই আল্লাহ, তার তোমার ভান্ডার থেকে কিছু দিয়ে দাও, আরে দিয়ে দাও আল্লাহ, দিয়ে দাও মৌলা, দিয়ে দাও, দাও কিছু দিয়ে দাও। এখন আব্দুল্লাহ বিয়ার অনুষ্ঠান শুরু, বাচ্চার বিবি বলে টাকা দিয়ে ছেলে কিনতে পারবো, তোর মতো অলি কিনতে পারবো না। হ্যাঁ আমার টাকা পয়সার অভাব নাই, আমার অলির অভাব, আমার মেয়েটা অলির হাতে তুলে দিব। নে আব্দুল্লাহ তোর মায়ের খবর দে। আব্দুল্লাহর মাকে আনা হইলো, মাত্র 2টা মিনিট তাকাইবে। আল্লাহর কুতুবের মোরেদেরা 2টা জিনিস তাকাবা, 2টা মিনিট তাকায় থাকো আমার দিকে, চোখের পানিতে আমার মৌলার এবার খুশি করবা আব্দুল্লাহর মতো। আব্দুল্লাহর মা তোমার ছেলের সাথে বিয়ে দিব, আর কি আছে না আছে দেখার বিষয় না। আব্দুল্লাহর মা আব্দুল্লাহ জিগায়, বাবা তুই মৌলা লাগে কখন প্রেম করলে? আমার একটু কত, আমার আমি তো তোর ঝাড়ু দিয়ে পিটাইতে চাইছিলাম। ও মা তুই সত্য কথা কর, তুই যাই না মধ্যে বসে কখন আমি আব্দুল্লাহর সবর্দ করছিলি তাই কহ। আব্দুল্লাহর মা বলে, বাজান রে, তুই যখন জামা কাপড় লইয়া রওনা দিছর একজন আলেমের কথা সত্য প্রমাণ করার লাইগা, আমি ওই দিন কাসরের নামাজের পরেই সিজদা দিয়া বলছি, মালিক আমার আব্দুল্লাহর দিক না তাকাইয়া অন্তত একজন আলেমের দিকে তাকাইয়া আমার আব্দুল্লাহর মনের আশা পুরা করে দিও। কিন্তু আমার মওলা এইভাবে তোরে কবুল করবে আমি বুঝতে পারি নাই রে আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহ কয়, মা জীবনে কি ভুল করলাম? আমি যদি জানতাম আমার মওলার কাছে চাওয়ার মতো চাইলেই পাওয়া যায়, মা আমি এই সাধারণ বাদশার মাইয়া চাবো, আমি আমার মওলারে কেন চাইলাম না? আমি আমার মওলারে যদি বলতাম, মওলা তুমি আমারে দিয়ে দাও, তুমি আমার হইয়া যাও, ফানি'মাল মাওলা আল্লাহু আকবার ওয়া নি'মান নাসির। আমি কি জানতাম যে তোমার কাছে চাইলেই পাওয়া যায়? তাহলে আমি সাধারণ মাইয়ারে চাইতাম না, তোমারে চাইতাম। এখন আমি মাইয়া চাই না, এখন আমি তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই। আমার কোনো দুনিয়ার মাইয়া লাগবে না, 70টা মাইয়া তো আমি 14 লগেই পামু, এই রাজার মাইয়া লাগবো না। এখন আমার সাথে ওয়াদা দাও, চাওয়ার মতো তোমারে চাইছি। এ গলাচিবার যুবক, তুই এখন চোখটা বন্ধ করে চোখের পানি দিয়া তওবার নিয়াত করে হাত দুটা উঠাইয়া 28শে ডিসেম্বর 2024 সালের সবচেয়ে শ্রেষ্ঠ একটা ডাক দিবি আজকে। এই মাগরিবের পরে ডাক দে, আমার আল্লাহকে দে, ডাক দে, ডাক দে, ডাক দে, 28শে ডিসেম্বর ডাক দে। গলাচিবা বরিশালের যুবক, মাগরিবের পরে ডাক দে, প্রথম মাহফিলে ডাক দে, দে ডাক দে, মাগরিবের পরে ডাক দে, ডাক দে যুবক। দেবান আল্লাহ দাও, এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের মা বাবার গুনাহ মাফ করে দাও, এদের সন্তানগুলোকে মাফ করে দাও, এই মাদ্রাসাটা কবুল করে লও।